জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বৃশ্চিক রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে বৃশ্চিক রাশির সাপেক্ষে 11ই জানুয়ারি 2025 বাংলার 26শে পৌষ শনিবার রাত ঠিক 9টা বেজে 38 মিনিট সময়কাল থেকে বৃশ্চিক রাশির রাশিপতি সেনাপতি গ্রহ মঙ্গল এবং বৃশ্চিক রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির সাপেক্ষে ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন 2025-এর প্রথম চরণে, যার ফলে 12ই জানুয়ারি 2025 থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত বৃশ্চিক রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ এবং সমসপ্তম রাজযোগ। এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শনির ঢাইয়ার শেষ চরণে এসে দেবগুরু বৃহস্পতি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ। তাই বৃশ্চিক রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে বৃশ্চিক রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই। কেননা বিগত কয়েক বছর ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলেছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়, বেদনার পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির সাপেক্ষে দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে নিচস্থভাবে পীড়িত থাকার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সমাজের বিভিন্ন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল। সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল। আবার অনেকে কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত করেও সফলতা অর্জন করতে পারেননি, কিংবা চাকরি পেলেও সংসারে শান্তি নেই, মনে শান্তি নেই, রিলেশনের জায়গায় শান্তি নেই। তবে এবার বৃশ্চিক রাশির শুরু হচ্ছে পরিবর্তন। বৃশ্চিক রাশির সাপেক্ষে 2025-এর 11ই জানুয়ারি থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো সূর্যের প্রভাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষেরা এই সময়কালের মধ্যে সমাজে এবং পারিবারিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কেননা বৃশ্চিক রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক সম্মান প্রভৃতির বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থভাবে পজিটিভ দৃষ্টি প্রদান করার কারণে দীর্ঘদিন ধরে পারিবারিকগত দিক থেকে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, কিংবা আপনার সাথে, আপনার বাবা মায়ের, সন্তানদের, স্বামী স্ত্রীর সাথে, কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির তরফ থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক চলেই আসছিল, কিংবা আপনি চাইছেন মানিয়ে নেওয়ার নানা দিক থেকে চাপ, ব্যর্থতা পেয়ে যাচ্ছেন, কিংবা পরিবারের এমন কোনো মানুষ আছে যারা আপনাকে হিংসা করতে থাকতো, এরপর সেই জায়গাটা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। পারিবারিকগতভাবে একটা শান্তি এবং স্থিরতা বজায় থাকতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি আসবে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায়। এই রিলেশন বা সম্পর্কের জায়গাটাতেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচুর কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, বিনা কারণে বদনামের ভাগিদার হয়েছেন, সামান্য কোনো কথা বলেছেন কিন্তু আপনাকে মিথ্যাবাদী প্রমাণিত করা হয়েছে। এই সমস্ত দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রচুর কষ্ট সহ্য করছেন। তবে শনির ঢাইয়ার এই শেষ চরণে এসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গায় গ্রহগতির পরিবর্তনে আসছে আমূল পরিবর্তন। অবশেষে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রের ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা
বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেক অনেক দাম্পত্যের জায়গায় সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও কিন্তু অনেক সম্পর্কগুলি আবারও জোড়া লাগতে চলেছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে। কারণ এরপর আপনার রাশির এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলির এমন কিছু প্রভাব যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো, সাফল্যের পথ দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বৃশ্চিক রাশির প্রেম ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হবার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে। যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে পেয়ে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে যে সমস্ত প্রেম ভালোবাসাগুলি ছেড়ে চলে গিয়েছিল সেই পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ সময় শুরু হচ্ছে। অফিস, স্কুল, কলেজ বা যে কোনো জায়গায় কোনো মানুষকে হঠাৎ ভালো লেগে যাওয়া বা প্রেমের প্রপোজাল পাওয়ার একটা শুভ যোগ কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাও সেটা বুঝতেও পারছেন। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন, প্রেমের জায়গায় যারা বাড়ির মানুষদিকে জানাতে পারছেন না, প্রেম থেকে বিবাহ করতে চান, তারা এই সময়কালের মধ্যে জানানোর চেষ্টা করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল পাবেন। কেননা দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনার রাশির সাপেক্ষে প্রেমের জায়গাটায় এবং প্রেম থেকে পরিণতি প্রাপ্তির জায়গাটায় শুভ পরিবর্তন ঘটাতে চলেছে। পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায়। বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র হন, অনুরাধা নক্ষত্র হন কিংবা জ্যেষ্ঠা নক্ষত্র হন, বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায় বেকারত্বের জ্বালায় ভুগেছেন কিংবা চাকরি পেলেও মনে শান্তি নেই, সংসারের জায়গায় কিংবা চাকরির জায়গায় ডেভেলপ করতে চাইলেও নানা দিক থেকে ব্যর্থতা পেয়েছেন। তবে কর্মক্ষেত্রে এবার থেকে অনুকূল পরিবর্তন থাকছে, কেননা সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর আপনার রাশির কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন, কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত সমস্যা এরপর দূর হবে। এরই পাশাপাশি কর্মের জায়গায় প্রমোশন, বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের জন্য যদি এবার আবেদন করেন তো সেই আবেদন মঞ্জুর হবার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে। পরবর্তী পরিবর্তনটি হলো স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় যারা কোনো কম্পিটিশনমূলক এক্সামের সাথে যুক্ত রয়েছেন, স্কুল কলেজের লেভেলের পড়াশোনা করছেন, নার্সারি লেভেলের পড়াশোনা করছেন, তাদের জন্য অর্থাৎ বৃশ্চিক রাশির স্টুডেন্টদের জন্য 2025 সালে সর্বশ্রেষ্ঠ পরিবর্তনটি আসতে যাচ্ছে। যারা কোনো রকম কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। এই সময়কালে দাঁড়িয়ে আপনারা যদি 29 মার্চ 2025 পর্যন্ত কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, অর্থাৎ আজ থেকে আগামী 29 মার্চ 2025-এর মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো এক্সামে বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছেই। যারা কোনো রকম কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের চাকরির সিলেকশন প্রাপ্তি বা ইন্টারভিউ মারফত চাকরি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে বৃহস্পতি কিংবা মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। এতদিন যে পরিশ্রম করেছেন, যে মেহনত করেছেন, সেই মেহনতির ফল কিন্তু এরপর আপনারা অবশ্যই পাবেন। এর পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়া চলার কারণে আর্থিকগত দিক থেকে একদমই ভেঙে পড়েছিলেন। যেভাবেই এগোতে চাইছেন, যতটা পরিমাণ আপনি স্বপ্ন নিয়ে এগোতে চাইছেন, সেইখানেই বাধা, সেইখানেই সমস্যা এবং অর্থনৈতিক দিক থেকে লোকসানের মুখোমুখি বারংবার আপনাকে পড়তে হয়েছে। কিংবা অনেকে অর্থনৈতিক জায়গায় প্রতারিত হয়েছেন, কোনো জায়গায় টাকা ধার দিয়ে টাকাটা আদায় করতে পারছেন না, কিংবা চাকরি ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করেছেন, চাকরিটাও পাচ্ছেন না, ব্যবসাটাও পাচ্ছেন না, কিংবা সেই টাকাটাকেও আর আদায় করতে পারছেন না। তবে আপনাদেরকে বলে রাখি, যেহেতু আপনার রাশির সাপেক্ষে সূর্য, শুক্র এবং বৃহস্পতি ও মঙ্গল রাজযোগ কারগ্রহ সৃষ্টি করছে এবং সমন্বয়ক যোগ সৃষ্টি করছে, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা অর্থগুলি ফেরত পাওয়ার জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন বৃশ্চিক রাশির সাপেক্ষে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা নিজেরাও এবার সেটা বুঝতেও পারছেন এবং অনুভবও করতে পারছেন।
বৃশ্চিক রাশির পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, এতদিন আপনার পেশার জায়গাটায় নানা রকম সমস্যা চলছিল অর্থ ইনকামের পথে, এবং অর্থটা যে ইনকাম করছেন সেটা জমিয়ে রাখার ক্ষেত্রেও সমস্যা চলছিল। পারিবারিকগত দিক থেকে প্রচুর বিলাসিতা ভাব কিংবা বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস, অতিরিক্ত বিলাসিতার কারণে অর্থ সঞ্চয়ের জায়গাটায় সমস্যার সৃষ্টি হয়েছে। সে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকুরিজীবী হন, যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন, এরপর আপনার রাশি সাপেক্ষে অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে, যার মারফত যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন, এতটা পরিমাণে ঋণ নিয়ে বসেছেন, জীবনে আগে বোধহয় এত ঋণ কখনোই নিতে হয়নি, কারণ ঢাইয়া চলার কারণে আর্থিক ভাগ্যটা সম্পূর্ণরূপে ডাউন হয়ে গিয়েছিল। তবে এরপর অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। মোটামুটিভাবে আপনারা জানুয়ারি মাস থেকেই অনেকটাই ঋণ পরিশোধ করে দিতে পারবেন। মোটামুটি 60% ঋণ, 70% ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের জায়গায় মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য এবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ। এই মঙ্গল কিন্তু প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি। তাই যেই সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবিবাহিত রয়েছে, দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা চরিত্র করছেন কিন্তু দেখাশোনাই আসছিল না, আবার দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছিল, তাদের জন্য বলে রাখি আপনার রাশির ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা নিজেরা হয়তো বুঝতে পারছেন কেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিবাহের ফুল ফুটে গেছে। আপনার রাশির সপ্তম ঘর থেকে বিবাহের জায়গায় বিচার করা হয়। তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আশার আলো দেখতে পাওয়া যাবে। আপনারা এই সময়কালে দাঁড়িয়ে পরিবার পরিজন কুটুম্ব বা যে কোনো যোগাযোগের মারফত আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে। অনেকের হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা হলো পরিবারের ভাই দাদা বোনেদের সাথে কিংবা পাড়া প্রতিবেশী বা যে কোনো ব্যক্তিত্বের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো ঝগড়া অশান্তি ঝামেলা থাকলে সেই ঝামেলার এরপর সমাধান ঘটবে। তবে এখানে কিন্তু এই 11ই জানুয়ারি থেকে 29শে মার্চের মধ্যে সময়কালটা আপনার রাশি সাপেক্ষে শুভভাবে বিচার করা হচ্ছে। তাই এই সময়কালের মধ্যে যদি সেই সমস্ত সমস্যার আলাপ আলোচনা সেরে ফেলেন, অনেকটাই আপনার পক্ষে শুভভাবে থাকতে চলেছে। বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপর পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যগত সমস্যাটা বৃশ্চিক রাশি সাপেক্ষে অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছিল। স্বাস্থ্যের জায়গায় সমস্যা, কষ্ট, ডিপ্রেশনে চলে গিয়েছেন, শরীরে একবার রোগ যে ঢুকছে সারতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তবে এরপর আপনার রাশি সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে। এরপর বৃশ্চিক রাশির কিছু প্রতিকার। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ওম জবা কুসুম সংকাশম। যাদের অর্থগত সমস্যা চলছে নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। দাম্পত্য সমস্যা চললে অনন্তমূল গাছের শিকড় এবং বিবাহ হতে দেরি হয়ে গেলে তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। ধন্যবাদ।